মাত্র 600 টাকা পিস, মাত্র 600 টাকা পিস। এই যে মাত্র 600 টাকা পিস, জোড়া 1200, জোড়া 1200। কত করে আসতেছেন পিস ভাই? 400, একদম 400। কম না ভাই, কম না না ভাই, পাইকারি দিছি। আমার তো ছোট মনে হয় ভাই। না ভাই, আমি ওই জায়গায় গেলাম, আমি 50 টাকা আমার এই জায়গায় আসার সময় 60 টাকা দিয়ে আইছি। এই জায়গায় আসতে ভাই পুরো 5 মিনিট আমি এক জায়গায় খাড়াইছিলাম, কারণ লোকের কারণে আড়া যাচ্ছিল না, এই কারণে দাঁড়াইছিলাম, এত পরিমাণে ভিড়। ভাই পুরো একটা মেলার মতো পরিস্থিতি। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আমি মোনালিসা মুক্তার চ্যানেলের পক্ষ থেকে গাউসিয়া মার্কেটের সামনে থেকে আপনাদেরকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমি গাউসিয়া মার্কেটে মার্কেট করার জন্য আসছি। এই মুহূর্তে আমি গাউসিয়া মার্কেটের রাস্তার সামনে দাঁড়া রয়েছি। পুরো মার্কেটের সামনে পুরো জনবহুল একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে ভাই মার্কেট করা খুব কষ্টসাধ্য ভাই, কারণ একদিকে অনেক গরম, অন্যদিকে অনেক ভিড়, এবং আরেকদিকে ভাই মার্কেটে যে আগুন অবস্থা ভাই, আগুন অবস্থার কারণে ভাই প্রত্যেকটা পণ্যের এত পরিমাণ দাম যে ভাই বলা বাহুল্য যে বর্তমান মার্কেটে মানে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য যদি পুরোপুরি একটা মার্কেট মানে সমতুল্য একটা মার্কেট করা যায়, তাহলে সেই মার্কেটের মানে পরিমাণটা হবে মিনিমাম 30 থেকে 35,000 টাকা। এর ভিতরে কোনো মার্কেট করা আসলে সম্ভব না, কারণ মার্কেটে যে কোনো একটা পরিস্থিতি, প্রত্যেকটা জিনিসেরই অনেক। দেখেন ভাই, হ্যালো গাইস, দেখেন ফুটপাতের পরিস্থিতি, পুরো একটা মেলা জমে গেছে, মেলার মতো মনে হচ্ছে, কিন্তু আসলে মেলা না, ঈদের মার্কেট। ঈদের মার্কেটে এই অবস্থা, তাহলে যদি মেলা হয় এই জায়গার মধ্যে কি পরিমাণ একটা পরিস্থিতি হবে ভাই, বলা বাহুল্য ভাই। মানুষের টাকা এখানে পুরো টাকা উড়ে ভাই, টাকা উড়ে ভাই। এই যে পাইকারি রেট আসতেছে মাত্র 600 টাকা পিস, মাত্র 600 টাকা পিস। এই যে মাত্র 600 টাকা পিস, জোড়া 1200, জোড়া 1200, জোড়া 1200। এই যে জোড়া 1200, মাত্র 600 টাকা। এই যে মাত্র 600 টাকা, এই যে 600 টাকা মাত্র জোড়াশা। আমাদের কাছে আছে কাতান আছে, টাঙ্গাইল আছে, জর্জেট আছে, ঠিক আছে, ইন্ডিয়ান সিল্ক আছে, এক একটা একরকম প্রাইস। এই যে আপনার ভালো ভালো কোয়ালিটি আছে এখানে, জাফরানের ভিতর আছে, বিভিন্নটা বিভিন্ন রেটের আছে, সুতি আছে, পাখিজা আছে, ঠিক আছে, জি জি, ওয়ান প্লাস আছে, এই যে ওয়ান প্লাস আছে, পাখিজা আছে। এই যে গাউসিয়া নিচতলাতে, ঠিক আছে, 160 নম্বর দোকান, 10 নম্বর গল্লিতে, ঠিক আছে, আসলে আপনারা পাবেন। এই যে দোকানের নাম হচ্ছে গুলশান শাড়িঘর। এই যে দেখেন নতুন নতুন ডিজাইন, মাত্র 600 টাকা। এই চলুন পাইকারি, এই যে পাইকারি সুন্দর সুন্দর কালার। এই যে সুতি তো বাবা, সুতি। এই যে ঈদ উপলক্ষে নতুন সুন্দর সুন্দর শাড়ি এসে, আবার এই যে আপনার ব্লকের ভিতর আছে, এই যে ব্লক ডিজাইন, মাত্র 500 টাকা। তো এই দোকানে অনেক ভিড় দেখা যাচ্ছে, এই যে অনেক ডিজাইন আছে, কোয়ালিটি সাইজ চলুন সুতির ভিতরে ব্লক, মাত্র 500 টাকা। এই যে ভাই চলুন জোড়া 1000, ওইটার ভিতর আরেকটা দিও বাবা। এই যে আরেকটা ডিজাইন, এই যে ডাবল লাগবে দুইটা। তো আজকে শুক্রবার বিদে আজকে দোকানে অনেক ভিড়। হ্যাঁ, শুক্রবার বিদে ভিড় থাকে, কারণ আশেপাশে গার্মেন্টস গুলো বন্ধ থাকে। দোকানের সামনে দিয়ে যাইতে হতাস না। জি জি, এই যে দুইটা এক কালার ভিতরে এক কালার দেওয়া যাবে, ঠিক আছে, দুইটা বাবা 1200 টাকা, এক পিস 600 টাকা। এই যে লও। হ্যাঁ বাবা, কম নাই বাবা, এটা পাইকারি রেটে দিতেছি বাবা আমরা। কম হইতো বাবা না, লক্ষ্মী সোনা, কম হবে না বাবা। বাবা আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে, সম্ভব হলে আমি তোমার দিতাম বাবা। এটা আমাদের পাইকারি, ঠিক আছে। এই যে আমাদের ব্লক বাগিরা করতেছে। হ্যাঁ না লক্ষ্মী সোনা, কম হবে, পাইকারি রেট বাবা, পাইকারি পাইকারি রেট। মানে শাড়ি পাওয়া যায়, এটা তোমার ব্যক্তিগত বাজেট লক্ষ্মী সোনা, আমার কাছে কম নেই, দাম চাইবে একটা 1500-1600 বাবা। এই ছেলে নাও, ঠিক আছে, তোমরা কাস্টমার দাম বলতে পারবে, রাখবে সময়, ঠিক আছে। এই যে কোয়ালিটি ফুল মাল, দেখার মতো মাল, যে কোনো বয়সের শাড়ি পাওয়া যায়, যে কোনো বয়সের যে কোনো শাড়ি পাওয়া যায়, একবারে বৃদ্ধ থেকে জোয়ান পর্যন্ত যে কোনো শাড়ি আমাদের কাছে পাওয়া যাবে। এই যে বয়সের শাড়ি পাওয়া যায়, সব ধরনের শাড়ি পাওয়া যাবে। হ্যাঁ বাবা, খয়রি কালার শাড়ি নিবা তুমি? এই যে খয়রি কালার শাড়ি লো। এই
কত করে বেচতেছেন পিস ভাই? 400 একদম 400, কম নাই ভাই? কম নাই না ভাই, পানাটা ছোট মনে হয়। পাইকারি বেশি। আমার তো ছোট মনে হয় ভাই। না ভাই, ছোট না ভাই, হ্যাঁ ছোট না ভাই। অন্য কালার, অন্য কালার। হ্যাঁ কালার আছে বহুত, 12টা ভিতরে 12টা কালার সাদা ভাই, অন্য কালার দাও। আছে আছে। চলো যাই কার্তিক দেন। ভাই লুঙ্গি, এত পরিমাণে লুঙ্গি, বিভিন্ন কালারের লুঙ্গি এবং বিভিন্ন আইটেমের লুঙ্গি। লুঙ্গির অভাব নেই এখানে সব দোকানে ভাই। এখানে দেখেন আশেপাশে যেগুলো দোকান আছে সব দোকানে খালি লুঙ্গি আর লুঙ্গি। এখানে লুঙ্গি বিক্রি হচ্ছে। লুঙ্গির অভাব নেই। দেখেন ভাই এই সাইডে লুঙ্গির দোকান সব। এই যে কাপড় ধরেন পুরো লুঙ্গি। কাস্টমার কিভাবে ভালো আছে আর কি, এটা আপনার লুঙ্গির দোকানের সামনে কাস্টমার কিভাবে বলছে ভালো আছে। দেখেন ভাই পুরো সিয়াল দুরা কাস্টমার। চারটা নিব, কোনটা কোনটা আপনি দেখুন। কালার উঠতো না তো? কালার উঠতো না? কালার গ্যারান্টি ভাই, কস গ্যারান্টি, কস উঠলে গ্যারান্টি ভাই। লুঙ্গি লেগে আবার আমু সে আছে অনেক দূরের তাইছি, মদনপুরের তাইছি। সাদার একটা বলে গেল। সাদা কোনটা কোনটা আপনি দেখেন। দেখো তোমার যেটা ভালো লাগে। এই যে আরো আছে বহুত কালার আছে। আবার লাগে সাদা লো না, সাদা সারা নলো। এই যে ধরেন 8টা কালার, কালার আপু প্রত্যেকটা সুন্দর কালার। এগুলো আপনার দোয়ার বড় চেঞ্জ, দেওয়ার পরে চেঞ্জ, কোন সমস্যা হইলে কোনটা তো দাগ দেখা যায়। হ্যাঁ এটা এটা বললো দেওয়ার পরে চেঞ্জ করে দিবা অবশ্যই, সমস্যা নেই। এটা আপনার কিছু, এটা আপনার ওই যে একটা চিহ্ন আর কি, ইয়ে করে তো আছে আরো আছে। চারটা চালু লো, চালু করে দিয়ে গেল। আবু এই কাপড়টা অনেক ভালো কাপড়, ভালো বার এই কাপড়। কটা নিবা? 3টা লাও, 3টা লাও। এটা এটা কিছু না, 2 লিটার দেবো, 2 লিটার দেবো। এটা ভালো কাপড়, ভালো ভালো দামের কাপড়, ভালো ভালো হইবে। ওই 7 টাকা বাইক দিবেন, দেখো কাপড় নাই, সিরা ভরে গেছে গানি সত্যি। কি তারপরে 2.5 টাকার কাপড় মুলায় এডি এডি 30 টাকার কাপড় বাইক দিবেন, দেখো দুইটা ভরে খুঁড়া ভরে থাকে। ভালো ভালো নিলে ভালো নিতে কাপড়ের কালার কত সুন্দর, পুরো সুন্দর বলে সমস্যা নাই। না না সয়াত লুঙ্গি ভাই, এটি তো আমার মনে হয় না। হ্যাঁ হ্যাঁ এইখানে সিঁড়িতে ফুটপাতের দোকানদার একজন, উনি সিঁড়িতে দোকান দেওয়ার জন্য তার জিনিসপত্র বস্তাবন্দি করে নিয়ে এসেছিলেন দোকান দেওয়ার জন্য। সেই মাত্রই একজন সিকিউরিটি গার্ড এসে তার সবকিছু নিয়ে টানা আশ্রা করতেছে এবং বলতেছে যে না, এখানে দোকান দেওয়া যাবে না, কেননা এখানে দোকান দিলে সিঁড়ি বেয়ে ক্রেতারা বড় মার্কেটে উঠতে পারবে না এবং বড় মার্কেটের দোকানদাররা এটা নিয়ে অনেক বিশৃঙ্খলা করবে এবং ঝামেলা সৃষ্টি হবে। যার কারণে সিকিউরিটি গার্ড বলছিল যে এখানে দোকান দেওয়া যাবে না, কিন্তু লোকটা বিনয়ের সহিত বলতেছিল না ভাই, এখানে দোকান দিতে হবে, কারণ আমার তো সবকিছু বিক্রি করতে হবে। তো সিকিউরিটি গার্ড সবকিছু নিয়ে তাকে শেষমেশ উঠিয়ে দিলেন এবং তিনি তার সবকিছু নিয়ে চলে গেলেন। এবং ওই সিঁড়ির সামনেই ফুটপাতে প্রচুর পরিমাণে ভিড় ছিল। এখানে মূলত ফুটপাতে অনেক ভিড় হয়, কেননা ফুটপাতে সবকিছুই সুলভ মূল্যে পাওয়া যায় এবং ভালো মানের এবং ভালো কোয়ালিটি সবকিছুই এখানে ফুটপাতে পাওয়া যায়। ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বয়স্ক প্রত্যেকটা মানুষের জন্য এখানে যা যা লাগে কাপড় চোপড় সবকিছুই পাওয়া যায়। দেখেন ভাই, এত পরিমাণে ভিড়ের কারণে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছিল না।
আমি প্রায় গরমে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল আমার। বড় মার্কেটের সামনে ফুটপাতে এত পরিমাণে ভিড় ছিল যে ভিড়ের কারণে রাস্তা দিয়ে হাঁটাচলা করা যাচ্ছিল না, কারণ প্রত্যেকটা ফুটপাতে অনেক সুন্দর সুন্দর জিনিস বার হয়েছিল এবং এই সব জিনিস বার হওয়ার কারণে ক্রেতারা ফুটপাতে অনেক ভিড় করছিল। এবং আমরা দুজনে বড় মার্কেটের সিঁড়ি থেকে দাঁড়িয়ে পুরো ফুটপাতটা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম এবং শেষমেশ দেখানোর পর আমরা দুজন মার্কেট সবকিছু কেনাকাটা করে এক পর্যায়ে আমরা বাসার দিকে রওনা দিচ্ছিলাম। বাসার দিকে রওনা দেওয়ার সময় ভাবলাম একটু ভিডিও করা যাক। রাস্তার যে পরিস্থিতি ভাই, আমি যে নিজে ভিডিও করতেছি এবং হাঁটতেছি, হাঁটার পরিস্থিতি নেই। আমি বারবার পিছনে ফিরে তাকাইছিলাম, কারণ মোনালিসা বারবার রাস্তা মানে আমাকে হারিয়ে ফেলছিল, যার কারণে আমি তার পিছনে বারবার ফিরে চাইছিলাম, কারণ সে একটু স্লোলি হাঁটার কারণে আমি তাকে বিশ্রাম পাচ্ছিলাম না। শেষমেশ আমি তার হাতটা ধরে হাঁটতেছিলাম এবং বলছিলাম চলো একসাথে চলো, কেননা আমি সামনে সামনে যাই, সে বারবার আমার পিছনে পড়ে যায় এবং পিছনে পড়ে যাওয়ার কারণে দুজনের মধ্যে পরিস্থিতিতে মার্কেট করা সম্ভব না, কারণ লোকজন এখানে আরাম দেয় না। যত বিকেল হচ্ছে তত লোকজনের ভিড় বেশি হচ্ছে এবং রাস্তা খারাপ হচ্ছে, পরিস্থিতি খারাপ হচ্ছে। একটা দোকানে ভাই যে জিনিস পছন্দ হয়েছিল, দোকানদার দিচ্ছে বাসের পাইতেছি না, দোকানদার দিচ্ছে দেখছি ভাই, দোকানদার শিখতেছি প্রায় মার্কেট আমাদের শীতের দিকে। মার্কেটটা আমাদের শীতের দিকে, আমরা এখন বাসে চলে যাবো। বাসে চলে যাওয়ার জন্য ওইদিকে রাস্তায় আমরা ভাই সিএনজির খুঁজে আসতেছি। অনেক অফিস আদালত বন্ধ থাকে এবং এই অফিস আদালত বন্ধ থাকার কারণে এইখানে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বেশি থাকে এবং মার্কেট মানুষের করা হয় বেশি। প্রত্যেকটা মানুষ যায় মদনপুর কোনটা গাড়ি পিছনে দিতে হবে ভাই। ভাই আসার সময় তো 60 টাকা করে এলাম, ঘুরাইছি ভাই, ঘুরাইছি ভাই আমরা। আমি ওই জায়গায় আসার সময় 60 টাকা দিয়ে আইছি। আমি বুঝে এখন ওই জায়গাতে আসি, আমার 70 টাকা রাখেন। বাইকে গেলাম না 10 টাকা পরে গঙ্গাপুর গান্ধীপাড়া আচ্ছা ঠিক আছে যাইতে হবো না বাসায়। গাড়ি কোনটা? আমরা দুইজন গাড়ি ঘুরা